তুমি কথা বলতে পারতে না, আমি আল্লাহ এটা শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে মানুষ কথা বলে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগে। এ কণ্ঠে, এ কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা তৈরি হওয়ার পর একটা কথা আপনি বের করতে পারেন। কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি স্তরে আল্লাহ এক একজন ফেরেশতা বসিয়ে রেখেছে আপনার এই কথা তৈরি করার জন্যে। মেশিনের ভেতরে যদি আপনি গম দেন, 3-4টা স্তর পার হওয়ার পরে আটা বের হয়। আল্লাহ বলেন এই যে কণ্ঠের কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে কথা তৈরি হতে 27টা স্তর পার করে একটা কথা বের হয়। কাউকে যদি আল্লাহ কথা বন্ধ করে দেয়, তাম দুনিয়ার সব ডাক্তার মিলেও আপনার কথা বের করতে পারবে না, কারণ এটা আর মানুষের দায়িত্বে নেই, এটা আল্লাহ নিজে দায়িত্বে রেখেছেন, আর এটা পালন করাচ্ছেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে। এই জন্য মানুষ যদি একটু নাড়াচাড়া দেয় বিবেককে, একটু যদি কাজে লাগাতে চেষ্টা করে, ওর দুনিয়ার দিকে তাকানো লাগবে না, ওর নিজের দিকে তাকালেই হেদায়েত পেয়ে যাবে। আমরা বহুবার বলেছি মানুষকে বানাতে আল্লাহ যে নিজের পক্ষ থেকে 5টা জিনিস দান করেছিলেন: শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি। এর ভেতরে বাক শক্তি এ শব্দটা আছে না? বলেন বলেন, এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। বাক শক্তি দিয়ে মানুষ কি করে? কথা বলে। বলেন না কেন? তাহলে এইটা আল্লাহ নিজে দিয়েছেন, কেউ দেয়নি। তাফসিরের ভেতরে পড়েছি হাক্কানিতে, এখানে অনেক আলেম আছে, তাদেরকে বলছি আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে 27টা স্তর, প্রতি জায়গায় একজন করে ফেরেশতা বসে আছে, এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এভাবে দিতে দিতে 27 নাম্বারের জায়গা দিয়ে একটা কথা তৈরি হয়। একটা ফেরেশতাও যদি ওখানে বসা অবস্থায় দায়িত্ব সঠিকভাবে পালন না করে, কোরআন আর হাদিসের বর্ণনা আপনি কথা শুদ্ধভাবে বলতে পারবেন না, গা গো শব্দ হবে। আর বিজ্ঞানের থিওরি হচ্ছে আপনার কথাগুলো মুখ দিয়ে আসবেই না। যে পাগল যেমন করে আপনি ওইরকম করবেন। যে কথা এটা তৈরি হওয়ার জন্যে যিনি দায়িত্ব পালন করাচ্ছেন ফেরেশতাদেরকে, বলেন বলেন। দর্শন শক্তির কথা বলছিলাম, আল্লাহ নিজে দিয়েছেন এইটা। এই জন্য উনি যদি কাউকে নষ্ট করে দেয়, জন্মের পর থেকে তামাম দুনিয়ার ডাক্তার মিলেও আপনাকে দেখাতে পারবে না। আল্লাহ বলেন আমি যে নেই থেকে শুরু করে তোরে হামসা বানা